কোরআন হাতে নিয়ে বলছি, রাষ্ট্রের ইমামতিটা একটাবার আমাদের কাছে দেন, কপাল খুলে যাবে। দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না। ত্রাণের চাউল নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের সামনে যাওয়া লাগবে না। খলিফা ওমরের মতো আমরাই আপনার ত্রাণের চাউল নিয়ে আপনার ঘরের দরজায় পৌঁছায় দেব। স্টপ দেওয়ার ওখানেই থামো। তুমি যদি আরেকটি আঘাত করো, 200 কোটি মুসলমানের 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এক টেবিলে বসে সিদ্ধান্ত নিলাম, পৃথিবী থাকবে কি থাকবে না জানি না, তবে আমরা লড়াই করে নামবো। হয় বাইতুল মাকদাস বিজয় করবো, তা না হলে শহীদ হয়ে জান্নাতে চলে যাব। কিন্তু আমি ভুল করেছি, বেজাতের সাথে বন্ধুত্ব করে। গোটা পৃথিবী মুসলমান বিপদে পড়েছে বেজাতের সাথে বন্ধুত্ব করে। ইহুদিদের সাথে আল্লাহর কোরআনের ডাইরেক্ট নিষেধাজ্ঞাকে অমান্য করে, ইসলামী তাহজিব আর তামাদ্দুনকে ছিঁড়ে পায়ের তলে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে যেই দিন থেকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি, বেজাতের পায়ের লাথি সেই দিন থেকে আমাদের মাথায় জুটেছে। ইমাম যদি মাঝে মাঝে না আসে, মুয়াজ্জিনই নামাজ পড়তে হয়। 14 মিনিট পার হয়ে গেছে, পণ্ডিত নড়ে না। আর আমাদের এক মেম্বারের বিড়ি আর সিগারেট প্রতি তো 3 জন হেল্পার লাগে। হ্যাঁ, মেয়াজ থেকে একজনের কাছে সিগারেট, আরেকজনকে 3 নাম্বার দালাল যেটা, এটা মেয়াজ আর সিগারেট এক জায়গায় করে 3 টান দিয়ে ইজি করে দেওয়ার পরে মেম্বার টানে। রাষ্ট্রের মালিকানা আল্লাহ, আর আমরা বলতেছি বাই দা পিপল, অফ দা পিপল, ফর দা পিপল। জনগণকে রাষ্ট্রের মালিক বানানোর মতো এত জঘন্য শিরক 21 শতাব্দীতে আর নাই। ঐক্য বিনষ্টকারী কোন বক্তাকে যখনই বক্তব্য দিতে দেবেন, ঘাট ধরে স্টেজ থেকে নামাই দিবেন। এখন সময় আলেমদের এক হওয়ার, সব মত, সব পথ, সব বিশ্বাসদের কাছে এক হতে হবে বাংলার জমিনে স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। আজকে আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর দিয়ে হলেও এখানে বসতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, বলছে আলহামদুলিল্লাহ। দুঃখজনক, পরিতাপের বিষয়, 200 কোটি মুসলমান আর 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্ভেজাল মুনাফিক আর খাঁটি বেঈমানের ভূমিকা পালন করেছে। আফসোস, ছোটকালে আমরা দেখতাম যখন গরু মারা যেত তখন শকুন আসতো। এখন তো গরু মরে না, শকুনও বহুদিন দেখি না। মরবে কেমনি? 800 টাকা গরুর গোশত কেজি। গরু যদি ভুল করে 2 বার ডাক মারে, বাড়ির মালিক সাথে দাও রেডি, সাথে করে নিয়ে যায়। বেশি সমস্যা হলে কষাই লাগবে না, আমি মারবো না। সকালবেলা 50 টাকা কম দিলে তো আর 2 ঘন্টার ভিতরে চা, তাই না? এই জন্য গরু মরে না, শকুন আর দেখা যায় না। শকুনের ভিতরে আল্লাহ তাআলা এত গভীর ঘ্রাণ শক্তি দিয়েছে, এত গভীর ঘ্রাণ শক্তি দিয়েছে। 1000 স্কয়ার ফিট উপর থেকে বৈকারি ইউনিয়নের শিকড়ির কোন ওয়ার্ডের কোন মৌজায় মরা গরু কিভাবে পড়ে আছে ওটা আর পেয়ে যায়, ঠিক না? ওই একবার ভুল করে না, ঠিক জায়গা মতো ল্যান্ডিং করে। গরু মারা গেল, শকুন আসলো, 2-1টা পশু পাখি আসলো। মাটির তলের ইঁদুর মনে করলো আমার মাথার উপরে এত শব্দ হয় কেন, কিয়ামত কায়েম হয়ে গেল নাকি? ইঁদুর আস্তে করে উঠে বেরিয়ে দেখে না গরু মারা গেছে। ইঁদুর তখন প্রস্তাব দিচ্ছে, শকুন ভাই, শকুন ভাই, তুমি থাকো আকাশের উপরে, আমি থাকি মাটির ভিতরে, তোমার সাথে আর আমার কি সব সময় দেখা হয়? এই কালে ভদ্রের গরু মরে যখন, তোমার আমার সাথে দেখা হয় তখন। তো আমি একটু তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। শকুন তখন বলছে, ইঁদুরের সাথে কেমনে বন্ধুত্ব স্থাপন করতে হয় এটা তো আমার জানা নাই। ইঁদুর বলছে, অসুবিধা নেই, আমার জানা আছে। রশির একটি পাশ বাঁধি আমার পায়, আরেকটি পাশ বাঁধো তোমার পায়, 2 জন মিলে বন্ধু হয়ে যায়। রশির একটি পাশ ইঁদুরের পায়ে বাঁধা হলো, আরেকটি পাশ শকুনের পায়ে বাঁধা হলো, 2 জন বন্ধু হয়ে গেল। কুকুর সমিতির সভাপতি এলাকার সবচেয়ে মোটা যেটা, 2 দিন ধরে কিছু খায় না। আর এক কুকুর যে কানে কানে বলছে, সভাপতি সাহেব, তোমার ওয়ার্ডের ভিতরে, তোমার এরিয়ার ভিতরে, কুকুরদের এরিয়া ভাগ আছে জানেন তো? হ্যাঁ, তোমার এরিয়ার ভিতরে কুকুর মারা গেছে, দুনিয়ার পশু পাখি সব এসছে, তোমার কেউ কিছু বলেনি? বলছো কই না তো। এই কই না তো যখন বলেছে, বলেও 80 কিলোমিটার বেগে দৌড়। শকুন গোস্ত খেতে খেতে হঠাৎ করে পিছনের দিকে তাকায়, দেখে জানের দুশ্মন কুত্তা যে কায়দায় দৌড়াচ্ছে, তো গোস্ত খাবে পরে, আমারে খাবে আগে। জীবন বাঁচানোর জন্য গাছের ডালে উঠে পড়ছে,
এতক্ষণ আমার কথা বুঝে থাকলে বলেন তো রশিবাদা কার সাথে? আপনারা লোক কম হলেও আপনারা অ্যাক্টিভ আছেন। রশিবাদা কার সাথে? তাহলে ইঁদুরের এখন পরিস্থিতি কি? ডাইন পাশের গাছে ভাইয়া ঝুলিয়ে ডাইন পাশে এক গাছের গায়ে বাড়ি খায় কয়টা, বাম পাশে আরেক গাছের গায়ে বাড়ি খায় কয়টা। শালিক পাখি উঠতেছে আর বলতেছে ইঁদুর কাকা জি ট্যাটা করো কে? ইঁদুর বলছে আমি এক জাত আর এই শকুন হচ্ছে আর এক জাত। আমি যদি বন্ধুত্ব আমার জাতিভাইয়ের সাথে করতাম, তাই সেটা মোটা ইঁদুর হোক আর চিকন ইঁদুর হোক, কালো হোক আর পরিষ্কার হোক, বিপদের দিন অন্তত দুই ইঁদুর গর্তের ভিতরে ঢুকে আত্মরক্ষা করতে পারতাম, জীবন বাঁচাতে পারতাম। কিন্তু আমি ভুল করেছি এই বেজাতের সাথে বন্ধুত্ব করে। গোটা পৃথিবী মুসলমান বিপদে পড়েছে বেজাতের সাথে বন্ধুত্ব করে। ঠিক না? ঠিক না? ইহুদিদের সাথে যেই দিন থেকে ছেলে বিয়ে দিয়েছি, খ্রিস্টানদের সাথে মেয়ে বিয়ে দিয়েছি, ইহুদিদের সাথে আল্লাহর কোরআনের ডাইরেক্ট নিষেধাজ্ঞাকে অমান্য করে ইসলামী তাহজিব আর তামাদ্দুনকে ছিঁড়ে পায়ের তলে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে যেই দিন থেকে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছি, বেজাতির পায়ের লাথি সেই দিন থেকে আমাদের মাথায় জুটেছে। আফসোস লাগে, আফসোস লাগে যে 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একটা তিরিজের জন্য, একটা ঘন্টার জন্য এক টেবিলে বসতে পারলো না। এর চাইতে লজ্জার বিষয় আর কি হতে পারে? দুপুর 3:30 বলতে পারেন হুজুর এরা মুসলমানরা এক হলেও কি না করলো কি না? দুপুর 3টা বাজে, মোরগ একটা উঠে সবেদা গাছের উপরে উঠে একটা ডাক মারছে। শেয়াল পণ্ডিত ঘুমাচ্ছিল জঙ্গলে, চিন্তা করলো মোরগের যা আওয়াজ তো 3 কেজির কম হওয়ার কথা না, কিন্তু দিনের বেলা বাইর হওয়া যাবে না, লোভে পাপে মৃত্যু। কিন্তু মোরগ যখন একভাব ডেকেই যাচ্ছে, শিয়াল চিন্তা করলো একদিন রোজা থাকা যায়, 12 মাস রোজা থাকা যায় না, এত ডাকলে আমার ঘুম হয়। জীবনের রিস্ক নিয়ে পণ্ডিত গাছের তলে এসে বলছে ভাগি না, যে আজান দিছো নামাজ না পড়ে আসতে আর পারলাম না, তাড়াতাড়ি নামাজ জামাতটা আদায় করি। মোরগ চিন্তা করলো যে বুদ্ধি করছে তো আমারে না খেয়ে ফেলবে না। মামা কোন ওক্তের আজান? যোহর না আসর? বলছে তোমার আজান শুনে আমি নামাজের রক্ত ভুলে গেছি, তুমি তাড়াতাড়ি নামো নামাজ পড়ে। বলছে মামা যদি জোহর পড়তে আসেন তাহলে 30 মিনিট অপেক্ষা করেন, আর যদি আসর পড়তে আসেন তাহলে মিনিমাম 15 মিনিট অপেক্ষা করেন। আর আমি মুয়াজ্জিন মানুষ, 12 বস্তা ধান পাই, 12 মাস আজান দিই, আমার কাছে নামাজ পড়ার না ইমাম আছে আলাদা। শেয়াল পণ্ডিত বুদ্ধি করে বলছে মাগিনা শোনো, ইমাম যদি মাঝে মাঝে না আসে মুয়াজ্জিনই নামাজ পড়তে হয়। 14 মিনিট পার হয়ে গেছে, পণ্ডিত নড়ে না। মোরগ চিন্তা করলো আমার না খেয়ে যাবে না। খুব চিন্তা ভাবনা করার পরে হঠাৎ করে মোরগ তাকায় দেখে এলাকার সবচাইতে মুরব্বী কুত্তা, কতক্ষণ না সবচাইতে মুরব্বী কুত্তা, বয়স মোটে না হলো অনেক হয়ে গেছে, বাচ্চা হতে হতে ছোট হয়ে গেছে, গায়ের চামড়া উঠে গেছে, খেকি কুত্তা বলে আমাদের আঞ্চলিক ভাষায়, আর পাবনায় বলে গেটি কুত্তা, খুব জোরে দৌড়তে পারে। মোরগ তাকায় দেখে কুত্তা খুব স্পিডে আসতেছে। মোরগ তখন খুশি হয়ে একটার পর একটা ডাল নিচে নামতে যার বলছে মামা বলেছিলাম না আমাদের ইমাম বড় দায়িত্ববান ইমাম, একটু দেরি হয়ে গেছে তাই আসতেছে, একটু স্পিডটা দেখেন শুধু। মোরগ তাকায়, শিয়াল তাকায়, দেখি যান বাঁচানোর জন্য দৌড় মারছে। মোরগ তখন বলছে মামা নামাজ পড়বেন না, দৌড়েন কে? কত ইমাম দেখি আমার উঁচু ছুটি গেছে। আজ 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি এক টেবিলে বসতো, স্টপ দেয়ার ওখানেই থামো, তুমি যদি আরেকটি আঘাত করো, 200 কোটি মুসলমানের 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এক টেবিলে বসে সিদ্ধান্ত নিলাম পৃথিবী থাকবে কি থাকবে না জানি না, তবে আমরা লড়াই করে নামবো, হয় বাইতুল মাকদাস বিজয় করব, তা না হলে শহীদ হয়ে জান্নাতে চলে যাব। কিন্তু এখন বাইতুল মাকদাস বিজয় করতে গেলে আপনাকে 4টা পাহাড় পাড়ি দিতে হবে। কয়টা? 1 নম্বর পাহাড় হচ্ছে আপনাকে মিশর আর সিরিয়া বিজয় করতে হবে আগে, তা না হলে আপনি বাইতুল মাকদাস বিজয় করতে পারবেন না। 2 নম্বর পাহাড় আরব বিশ্বের যত রাষ্ট্র দেখছেন সব ইসরায়েলের খোদ দালাল, কথা বোঝেননি মনে হয়। এদেরকে ডিঙ্গিয়ে যেতে হবে, তারপরে আপনাকে ফিলিস্তিন বিজয় করতে হবে, তার আগে সম্ভব না। ওমরে ফারুক ফিলিস্তিন বিজয় করেছিলেন, গাজী সালাউদ্দিন আইবি ফিলিস্তিন বিজয় করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন ফিলিস্তিনের খ্রিস্টান, তখন জেরুজালেম নাম ছিল, তার কাছে একটা চিঠি লিখলেন।
জেরুজালেমের খ্রিস্টান প্রধান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বার্তাবাহককে পাওয়ার সাথে সাথে তাকে শরীরে আঘাত করলো, কারাগারে ঢুকাই দিল। দেওয়ার পর মনে হলো এ ওমর তো যেন তেন ওমর না, ওমর যদি টের পায় যে আমি তার প্রতিনিধির সাথে এই আচরণ করেছি, তাহলে তো আমাকে ধরে আমার রাষ্ট্র মাটির সাথে মিশায় দেবে। ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তানও 3 দিন যায় না ওই রাস্তা দিয়ে, খুব খবর হয়ে যাবে। তখন সে বাঁচার জন্য আরেকটি চিঠি লিখলো হযরত ওমরকে, সমঝোতার প্রস্তাব দিয়ে আমন্ত্রণ জানিয়ে একটা চিঠি লিখলো একটা বার্তাবাহককে দিয়ে। বার্তাবাহক মদিনায় এসে বলছে, তোমাদের ওমর কোথায়? লোকজন বলছে, ওই যে মসজিদে নববী আর পাশে যে খেজুরের পাতা দিয়ে ছায়া করা ছোট্ট একটা কুড়ে ঘর, বালুর উপরে ডান হাতের উপরে কায় থুই শুয়ে আছেন যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি। আর একটু জোরে বলতে মন চায় না? আর আমাদের নেতাদের ঘরবাড়ির অবস্থা দেখেছেন? পাবলিক না খেয়ে শুকিয়ে গেছে। 1000 টাকা কাঁচামরিচের কেজি, নেতার বাসায় 4 দেয়ালে 4টা এসি। কতক্ষণ না? আমেরিকায় 100, 150, 200 করে বাড়ি কিনেছে। খেয়াল করেন, লোকটার বিশ্বাস হলো না যে এত অধ্যক্ষ জাহানের প্রেসিডেন্ট, তার একটা গণভবন থাকবে না, তার একটা সংসদ ভবন থাকবে না, এইটা হতে পারে না। বিশ্বাস হলো না। মসজিদে নববীর সামনে এসে একটা ছোট্ট পিচ্চির বলতেছে, খোকা ওমর কোথায়? পিচ্চি বলতে, ইদানিং চোখে কম দেখো নেই, চোখ কাজ করে না তোমার? বলছে কারণ কি? বারবার বলতেছে ওই কুড়ি ঘরের নিচে ডান হাতের উপরে মাথাটা দিয়ে কোন বিশ্বে কিভাবে কালেমার পতাকা কোন দেশে কিভাবে উড়ানো যাবে ওই ফিকির যে করতেছে, ওইটাই ওমর। খুব সাবধানে যাই। বেচারা ছোট ছেলে যখন এই কথা বলেছে তখন ওর বিশ্বাস হয়েছে। ও আস্তে করে যে হযরত ওমরকে চিঠিটা দিয়েছে। মনোযোগ আছে আমার দিকে আপনাদের? হ্যাঁ। চিঠিটা দেওয়ার পরে হযরত ওমর তার খাদেমকে ডাকলো, বাবা উট রেডি করো, আমাদেরকে যেতে হবে জেরুজালেমে, ইসলামের দাওয়াত পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ। উট রেডি হয়ে গেল, হযরত ওমর উঠে বসলেন আর রওনা দিলেন। সাথে শুধুমাত্র খাদেম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জেরুজালেমে যাচ্ছেন ইসলামের দাওয়াত দিতে, রাষ্ট্রের আমন্ত্রণ নেই, একা, আর সাথে শুধুমাত্র খাদেম। আর আমাদের এক মেম্বারের বিড়ি আর সিগারেট প্রতি তো 3 জন হেল্পার লাগে। হ্যাঁ, মেয়াজ থেকে একজনের কাছে সিগারেট আরেকজনকে 3 নাম্বার দালাল, যেটা এটা মেয়াজ আর সিগারেট এক জায়গায় করে 3 টান দিয়ে ইজি করে দেওয়ার পরে মেম্বার টানে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রওনা দিলেন, উটের পিঠে উঠে বসলেন আর খাদেম তার উটের রশি ধরলেন, ধরে রওনা দিলেন। আপনার আমার কবি কাজী নজরুল কলম ধরলেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মরু পথবাহী, জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনা দল তবে বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, ওমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে, হায় রে অর্ধেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনে সে খবর একা একই উষ্টে চলেছে বিরামহীন। একা একা রওনা দিল। প্রতিমধ্যে যাওয়ার পরে হযরত ওমর হঠাৎ করে বলছে, বাবা থাম। উঠ থেকে তিনি নেমে পড়লেন আর খাদেমকে বলছে, তুমি এবার উটের উপরে বসো, আমি রশি ধরে টানবো। খাদেম হযরত ওমরের হাত ধরে চোখের পানি ফেলে দিয়েছে। এই কাজটা দয়া করে করবেন না, আমরা যাচ্ছি রাষ্ট্র সফরে। হযরত ওমর বলছে, তোমার পার দিকে তাকাও, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তোমাকে বানাইছিলাম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমি তোমাকে বানাইছিলাম, তুমি সারাটা ক্ষণ উটের উপরে বসেছিলে আর তোমার খাদেম উঠে রশি ধরে টান দিল, তার পায়ের নিচে ছোলা কেটে গেছে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কাজে তুমি আমারে এই প্রেসিডেন্ট আমি এই দোহাই দিয়ে এত বড় বিপদে ফেলো না। খাদেম উঠবে না, ওমরও ছাড়বে না। জোর করে খাদেমকে তুলে রশি ধরে টানতেছে। কিছুক্ষণ ওমর বসে, খাদেম টানে, কিছুক্ষণ খাদেম বসে, হযরত ওমর টানে। এই করতে করতে জেরুজালেমে যখন গেল তখন ওমর নিচে রশি টানতেছে আর খাদেম উপরে বসে আছে।
ওরা এখন ফুল টুল নিয়ে স্বাগতম সম্ভাষণ জানানোর জন্য এসে যখন দেখছে খাদেম উপরে, খাদেমও গেছে মহাবিপদে। ও বলতে পারতেছে না যে আমি না, নিচে যে আসে উনি, ও চরম মুসিবতে পড়েছে। ওই ইশারা করে দিল নিচে আছেন উনি। ওরা তো তাকাই থাকলো, কি ব্যাপার? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি রশিদরি টানতেছে আর খাদেম উপরে উঠে বসতেছে, এটা কোন ইসলাম? জেরুজালেমের প্রেসিডেন্ট সহ মন্ত্রী পরিষদ বললেন, এই যদি আপনার চরিত্র হয়, আপনার বিরুদ্ধে অস্ত্র ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। জেরুজালেম বিজয় হয়ে গেল। আর জেরুজালেম কোন নাপাক ব্যক্তির হাতে আল্লাহ বিজয় দান করবেন না, এত সহজ না। এটার নাম আল কুদস, এত সহজ না। আরেকবার বিজয় করেছিলেন গাজী সালাউদ্দিন আইয়ুবী। ক্রুসেডের যুদ্ধে খ্রিস্টানরা পাখির মতো মুসলমান মারছে, কলার ফেলার মতো ভাষায় দিচ্ছে। খ্রিস্টানদের অপরুদ্ধ গতি সামলানোর ক্ষমতা কারণ নাই। লম্বা চওড়া সুষম দেহের মানুষ গাজী সালাউদ্দিন আইয়ুবী অল্প কিছু যুবক এক জায়গায় করে কামানের গোলার তীরের বিপরীতে দাঁড়িয়ে তীর গুলতি আর সুরকি দিয়ে প্রতিরোধ গড়ে তুললেন। খ্রিস্টানদের ক্রুসেডের প্রধানের কাছে খবর গেল, কিছু মুসলিম নওজোয়ান এই প্রতিরোধ গড়ে তুলেছে, এদেরকে শেষ করে আমার কাছে ফিরে আসতে তোমাদের কত সময় লাগবে? খ্রিস্টানদের একজন কমান্ডার বলছে, আপনি চিন্তা করেন না, দুপুরে ব্রেকফাস্টের আগে কাম সেরে দেবো না। আসার পরে যখন যুদ্ধ শুরু করলো, দুপুরে ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্ট গেল, দুপুরে লাঞ্চ গেল, রাতে ডিনার গেল, 3 দিন পার হয়ে গেল, কমান্ডার ফিরে আসে না। খ্রিস্টানদের সেনাপতি আরেকটা কমান্ডার পাঠালেন যুদ্ধের কমান্ডারের খোঁজ নিতে। ইতিমধ্যে চিঠি এসে গেল, হে খ্রিস্টান সেনাপতি, হে ক্রুসেডার সেনাপতি, যে মুসলমান যুবকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে নেমেছি, এদের কাছে তরবারি নাই, অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কিন্তু এদের কলিজার মধ্যে যে ঈমান আছে, শত ব্রেকফাস্ট আর লাঞ্চের ডিনার চলে যাবে, আমরা আমাদের জীবন নিয়ে আপনার কাছে ফিরতে পারবো না। ইতিমধ্যে খ্রিস্টানদের সেনাপতি অসুস্থ হয়ে গেল। শত শত ডাক্তার কবিরাজ দেখানো হলো, সুস্থ হচ্ছেন না। তাবুতে সাহায্যের আবেদন জানানো হলো, যে কোনো ধর্মের যে কেউ কি আসো, আমাদের সেনাপতিকে সুস্থ করবে। লম্বা চওড়া গড়নের একটা যুবক মুখের মধ্যে রুমাল দিয়ে মুখটা ঢেকে বলছে, আমি আমি ট্রিটমেন্ট করতে পারি, তবে আমার পরিচয় জানতে পারবে না। এই সত্ত্বে তাকে তাঁবুর ভিতরে ঢুকানো হলো, ট্রিটমেন্ট করলেন। আল্লাহর করম এবং ফজলে খ্রিস্টানদের সেনাপতি সুস্থ হয়ে গেল। যুবকটি যখন রুম থেকে বাইরে হয়ে যাচ্ছে, খ্রিস্টানদের সেনাপতি বলছে, দাঁড়াও, কে তুমি, কোথা থেকে তুমি এসেছো, পরিচয় দাও। এত বড় কৃতজ্ঞ আমি নই। শত শত ডাক্তার কবিরাজ যেখানে ব্যর্থ, সেখানে তোমার ট্রিটমেন্টে আমি সুস্থ হয়েছি, আর তুমি পরিচয় না দিয়ে চলে যাবে, এটা হতে পারে না, দাঁড়াও। বলছে, আপনার যোদ্ধাদের সাথে আমার সত্যই ছিল, আমি পরিচয় যদি না দেই তাহলে ট্রিটমেন্ট করব। কয়, না, তুমি পুরস্কার না নিয়ে যেতে পারবে না। পেছন দিকে ফিরে হালকা রাগ করে যুবকটি মুখের কাপড় খুলে বলেছিলেন, হে সেনাপতি, নিরপরাধ মুসলমানদেরকে পাখির মতো মারছেন আর কলার ভেলার মতো ভাসিয়ে দিচ্ছেন। আমি আর কেউ নই, আমি হচ্ছি মুসলমানদের সেনাপতি গাজী সালাউদ্দিন আইয়ুবী। আপনাদের ঘুম এসে গেছে তো? খ্রিস্টানদের সেনাপতি তখন বলতেছে, তাই যদি হয় তাহলে তুমি আমাকে অসুস্থ রুগ্ন অবস্থায় একা পেয়ে পিছন দিক থেকে একটা চাকু দিলেই তো আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিতাম, তোমাকে এত কষ্ট করার দরকার তো ছিল না। গাজী সালাউদ্দিন আইয়ুবী সেই দিন বলেছিলেন, পিছন দিক থেকে ছুরি মারার মতো কাপুরুষের জাতি মুসলিম জাতি নয়। আপনি অসুস্থ, আপনাকে ট্রিটমেন্ট করেছি, আপনি সুস্থ হয়েছেন, মোকাবেলা হবে ময়দানে। কাপুরুষের মতো আপনাকে পিছন দিক থেকে আঘাত করবো, এই জাতি মুসলিম জাতি নয়। খ্রিস্টানদের সেনাপতি বলছে, তাহলে আর দেরি নয়, এই যদি মুসলমানের চরিত্র হয়, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। গাজী সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন বিজয় করেছিলেন, কিন্তু কয়েক বছর যেতে না যেতেই আবার খ্রিস্টানরা ফিলিস্তিন দখল করে গাজী সালাউদ্দিন আইয়ুবীর কবরে লাথি মেরে খ্রিস্টান কমান্ডার বলেছিল, হে সালাউদ্দিন, কবর থেকে উঠে দেখ, তোর ফিলিস্তিন আমরা আবারও, তোর জেরুজালেম আমরা আবারও বিজয় করেছি। আফসোস, দুঃখ, কষ্ট লাগে প্রিয় ভাইরা, কষ্ট লাগে। 200 কোটি মুসলমান পৃথিবীতে,
সর্বসাকুল্যে ইহুদি 1.5 কোটিও হবে না, 1 কোটির কাছাকাছি। 80 লক্ষ থেকে 1 কোটি, 1 কোটি 20 লাখ, এর বেশি হবেই না। আর 200 কোটি মুসলমান পৃথিবীতে। দুঃখ লাগে, পরিতাপ লাগে। আল্লাহ তাআলা ফিলিস্তিনি ভাইদের উপরে খাস রহমত নাজিল করুন। বাইরে আমার বক্তব্য লম্বা করার কোনো সুযোগ নাই। পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, অর্থাৎ মানুষকে দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে। ভাইরা আমার, নবীজি দাওয়াত দিচ্ছেন, বাধার ছোট ছোট পাহাড়গুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে। আল্লাহর নবী দাওয়াত দিলেন। নবী জানে দুশমন আবু জেহেল আল্লাহর নবীর সামনে হাতের মধ্যে 6টা পাথর সামনে নিয়ে বলছে, ভাতিজা বলতে যদি পারো হাতের মধ্যে কয়টা পাথর আছে, আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। নবীজি ডাক দিয়ে বললেন, চাচা আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। ফ্রি অ্যান্ড ফেয়ার স্পিচ ইজ দ্য প্রিকন্ডিশন অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে সকল জনগণ সমানভাবে তার মতামত ব্যক্ত করতে পারবে। চাচা আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা বলতে যদি পারো হাতের মধ্যে কয়টা পাথর আছে, কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রাব্বুল আলামিন তুমি তো জানো আবু জেহেলের হাতে কয়টা পাথর আছে, তুমি সে খবর রাখো, কারণ তুমি প্রকাশ্য যেমন দেখো অপ্রকাশ্য যেমন তেমনই দেখো। আমি তোমার নবী গায়েবের খবর জানি না, তুমি জানাই দেওয়ার আগ পর্যন্ত না জানাই দিলে আমি বলতে পারবো না। ও প্যানেল ভাইরা, রসুল বলতেছেন আমি গায়েবের খবর জানি না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়েব, গায়েবের একমাত্র চাবিকাঠি হচ্ছে তুমি আল্লাহর হাতে, আমি জানি না। বাংলাদেশে যারা গায়েব জানার দাবি করে এরা যে নির্ভেজাল ভণ্ড, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। রসুল বলছে আমি গায়েব জানি না। এখানে ইনদাহু শব্দটা কোরআনে আগে আনা হয়েছে বালাগাতের কায়দায়। তার মানে কেবলমাত্র গায়েবের একমাত্র খবর আছে আল্লাহর হাতে। প্রশ্ন হচ্ছে, হুজুর গায়েব কি জিনিস? এক কথায় শুনে নেন, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেটা গায়েব সেটা। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেটা, চোখে যেটা দেখি না, কানে যেটা শুনি না, চামড়ায় যেটা অনুভব করতে পারি না, আমাদের যে ইন্দ্রিয় আছে এর বাইরে যেটা গায়েব সেটা। এখন আমরা তো চোখে অনেক কিছু দেখি না, বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু বাতাস গায়েব নয়, কারণ বাতাস আমরা অনুভব করতে পারি, ঠিক না? বিজ্ঞানীরা হ্যাবেল টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সি আবিষ্কার করেছে, ব্ল্যাক হোল আবিষ্কার করেছে। যে ব্ল্যাক হোলের ভিতরে বিজ্ঞানীরা বলছে আমাদের যে সূর্য আমরা দেখতে পাই এরকম 21,000 সূর্য অনায়াসে ঢুকতে পারে, অনায়াসে বাইর হতে পারে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কিন্তু এই ব্ল্যাক হোল, এই গ্যালাক্সি আজকে আর গায়েব নয়, কারণ এগুলো বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে। কিন্তু আপনার আমার আমবাগানে, বাঁশবাগানে, বাড়ির সামনে আমার আপনার আব্বা, আমার আপনার আম্মা ঘুমিয়ে আছে, ওই কবরের পাশ দিয়ে আমরা প্রত্যেক দিন 5 বার 10 বার যাই, একটিবারও চোখে দেখি না, কানে শুনি না কবরের মধ্যে তারা কোন অবস্থায় আছে, এইটাই গায়েব। এই খবর শুধু কে রাখেন? যদি বলেন ঈমান যারা, আকীদার বিষয়, এটা অত্যন্ত জটিল বিষয়, আকীদার বিষয়। আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানেন না। নবীরা ততটুকুই জানেন, আল্লাহ তাদেরকে যতটুকু জানিয়ে দিয়েছেন। স্বামী স্ত্রী 2জন ঘুমায় আছে, হঠাৎ করে চিল্লা উঠছে, বউ কয় চিল্লাও কে? কয় খারাম শরীফ কানায় খাবার এরিয়ার ভিতরে কুকুর ঢোকার চেষ্টা করছে, আমি বাংলাদেশ থেকে রুয়ানি ফয়েজে তাড়াচ্ছে। হ্যাঁ, বউ কয় এত বড় পিসাব কবে হইলে? সেদিন যে ওদের বাড়ির কলা চুরি করলে। বক্তা বলেন, চেয়ারম্যান বলেন, সভাপতি বলেন, পৃথিবীর আমরা সবাই রাসূলুল্লাহ বাদে বউয়ের কাছে ধরা। কথা বল না কেন? কেন বউ আমার গোপনটাও জানে, আমার প্রকাশ্যটাও জানে। হজ নসিহত তো আপনাদের সামনে করি ভালো, ফজরের নামাজে আগে বউ যে কি পরিমাণ ডাকাডাকি করে এটা তো সে ভালো জানে। এই যে বউয়ের কাছে ফির হওয়া অত সহজ না। বহু নেতা আছে জীবনে বহুতবার এমপি হয়েছে, একবারও বউয়ের ভোট পায়নি। কথা বল না কেন? বউ জানে ও মাল কি।
প্রফেসর মুর বলছেন নো ম্যান ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কোনো মানুষ নাই উইদাউট প্রফেট মোহাম্মদ সাল্লাম ছাড়া, যে ছিল সমাজের হিরো, যুদ্ধের ময়দানে হিরো, বউয়ের কাছেও হিরো। জোরে কর না সুবহানাল্লাহ। সমাজে তোর নেতা, যুদ্ধের ময়দানের নেতা, রাষ্ট্রের নেতা, বউয়ের কাছেও নেতা। এত সহজ বউয়ের কাছে নেতা হওয়া? চাচাকে জিজ্ঞাসা করেন, চাচা চাচি আমাকে সালাম দেন। কও কি বাবু, আমি একটা বীর মুক্তিযোদ্ধা মানুষ, সালাম দিলে আমার ইজ্জত থাকে। আর আম্মা আয়েশা কি বলছেন, জীবনে বহুবার চেষ্টা করেছি, যতবার চেষ্টা করেছি ততবার ব্যর্থ হয়েছি, একবার রাসূলুল্লাহকে আগে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আহা, দেন বউ চিন্তা করছে, তুমি যে কত বড় আল্লাহর ওলি, তা তো পরীক্ষা না ঘুরি পড়া যাবে না। বউ ভাতের তলে সকালবেলা নাস্তার সময় ডিম ভেজে ভাতের তলে ঢেকে উপরে ভাত দিয়ে সাজায় আল্লাহর ওলির সামনে দিছে। আধা ঘন্টা হয়ে গেছে, আল্লাহর ওলি চুপ করে বসে আছে, তরকারির খবর নেই। শেষ পর্যন্ত ওলি মানুষ তো, আর তারপরে তো নতুন ওলি হয়েছে, বুঝলেন না, গরমই তো আলাদা। শেষ পর্যন্ত উনি রাগ করে বলতেছে, বিবি আল্লাহর ওলির সাথে এত বড় বেয়াদবি, ভাত দিলি আধা ঘন্টা, তরকারি দিলি না। বউ বলছে, এই তুমি পীর, এই তোমার কেরামতি? বাড়িতে বসে লক্ষ কিলোমিটার দূরে খানায় খাবার খবর পাও, তোমার ভাতের তলে ডিম থাকে তার খবর পাও না, ভণ্ডামি করার জায়গা পাও না? কথা বললেন না কেন? আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ আমি গায়েব জানি না, তুমি জানায় দাও। যারা গায়েব, যারা দাবি করে না, ভণ্ড ভণ্ড ভণ্ড, এ ব্যাপারে কোনো বক্তব্য নাই। খেয়াল করেন, কয়টা শিরিকের কথা বলবো। শিরিক তো জাতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাষ্ট্রের মালিকানা কার? জোরে বলেন না কেন? রাষ্ট্রের মালিকানা আল্লাহ। আর আমরা বলতেছি বাই দা পিপল, অফ দা পিপল, ফর দা পিপল। জনগণকে রাষ্ট্রের মালিক বানানোর মতো এত জঘন্য শিরিক একবিংশ শতাব্দীতে আর নাই। আল্লাহ বলছে, ওয়ালা তুশরিকু ফি হুকমিহি শাইআ, আল্লাহর হুকুমের সাথে অন্য কিছু সংমিশ্রিত করো না, আল্লাহর হুকুমের সাথে অন্য কিছু মিশায় আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ বলছে, চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, হাত করে দাও। আমরা বলছি 3 মাস থেকে 3 বছর জেল দাও। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করা, আল্লাহর সাথে শিরিক করা। আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাই, এই দেশের 90% মুসলমান, লক্ষ কোটি মসজিদ আর মাদ্রাসার দেশ হচ্ছে এই দেশ। এই দেশে যদি স্থায়ী শান্তি আর শৃঙ্খলার জন্য আপনি সংশোধন করতে চান, আপনি সংস্কার করতে চান, সর্বপ্রথম রাষ্ট্রের মালিকানার সার্বভৌমত্ব আল্লাহর নাম বসায় এটা সংস্কার কার্যক্রম শুরু করতে হবে। সর্বপ্রথম সার্বভৌমত্বের মালিকানার জায়গায় আল্লাহকে বসাতে হবে। কতটা শিরিকের কথা বলবো প্রিয় ভাইরা, শিরিকে জাতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, শিরিকে জাতির পশমে পশমে ঢুকে পড়েছে। যারা প্রকৃত আলেম হবে তাদের বক্তৃতার সমাজে শিরিক তৈরি হবে না, বরং শিরিকের আখড়ায় আগুন জ্বলবে। পার্লামেন্টে দাঁড়াই গেলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 3 জন এমপি নিয়ে। তিনি, সাতক্ষীরার কাজী শামসুর রহমান, নীলফামারীর মিজানুর রহমান চৌধুরী, মাত্র 3 জন মানুষ। তিনি দাঁড়ায় যখন বক্তৃতা করছেন, তার দলের লোক মাত্র 2 জন, 300 পার্লামেন্টের সদস্য থেকে। সংসদে তখন মাথা নিচু করে ঢুকতে হতো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের আয়াত টানলেন, হাদিস টানলেন, কোরআনের আয়াত টানলেন, হাদিস টানলেন, কোরআনের আয়াত টানলেন, হাদিস টানলেন, বক্তৃতা করলেন। স্পিকার ছিলেন সিলেটের হুমায়ুন রশিদ চৌধুরী, তার মাথা ঘুরে গেল। সে মুহূর্তের ভিতরে বিষয়টা ভোটে দিয়ে দিল, পাস হয়ে গেল, পার্লামেন্টের শিরিক করা বন্ধ হয়ে গেল, ভেঙে ফেলা হলো দিয়া। প্রকৃত যারা আলেম হবে তাদের কথায় সমাজে শিরিক তৈরি হবে না, শিরিকের আখড়ায় আগুন জ্বলবে। আর আজ প্রকাশ্যে শিরিকের দাওয়াত দেওয়া হচ্ছে, হাজার হাজার মানুষের সামনে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। কি আপনারা শোনেননি? কোথায় চলে গেছে সমাজ? ভাইরা আমার বক্তব্য লম্বা করবো না। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব মন খারাপ করবেন না, আপনি শুধু বাইরের চক্ষুটা বন্ধ করে
নবুয়তের দৃষ্টি দিয়ে একটাবার তাকানো শুরু করেন। এই দৃষ্টি দিয়ে তাকানোর দায়িত্ব আপনার। আবু জেহেলের পা থেকে মাথা পর্যন্ত রক্তের শিরা উপশিরা যা কিছু আছে আয়নার পর্দার মতো আপনার সামনে হাজির করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। নবীজি আমার তাকানো শুরু করলেন। হঠাৎ করে আল্লাহর নবী যখন তাকানো শুরু করলেন, আবু জেহেলের কোন শিরা থেকে রক্ত কোন উপশিরায় যাতায়াত করতেছে আল্লাহর নবী দেখতে পেলেন। হাতের দিকে চলে আসলেন, যখন নবী দেখতে পেলেন তখন হাতের ভিতরে 6 পাথর। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আপনার কিছু বলা লাগবে না, আমরাই জবাব দেওয়ার জন্য রেডি আছি। আপনাদের ঘুম এসে গেছে তো? আপনি কিচ্ছু বলা লাগবে না। নবীজি আমার বড় খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, চাচা আমি বলবো নাকি আপনার হাতের মধ্যে পাথর বলবে? আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি বলো। নবী ডাক দিয়ে বলে, চাচা হাতের মধ্যে পাথর আছে 6টা। যেই না বলছে হাতের মধ্যে পাথর আছে 6টা, আবু জাহেলের হাতের ভিতর থেকে আওয়াজ বাইর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল 6 পাথর মাটির মধ্যে ফেলে দিয়ে বলছে, ভাতিজা এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আমি এসেছিলাম। এতদিন মনে করেছিলাম তুমি সাধারণ জাদুকর, আজ আমি বুঝে গেছি তুমি 100% জাদুকর, তুমি ইন্টারন্যাশনাল জাদুকর, এটা আজ আমি বুঝে ফেলেছি। কিন্তু না না, বড় মাথার বদমাইশ ছিল। বাড়িতে যে উতবা বিন রাবিয়া সম্পর্কে নবীর চাচা কুরাইশদের অত্যন্ত বড় নেতা ছিল, বর্ষিয়ান নেতা। উতবা বিন রাবিয়াকে যে সিরাতে ইবনে হিশামে স্টাডি করবেন পেয়ে যাবেন। উতবা বিন রাবিয়াকে বলছে, ভাইজান গো তাড়াতাড়ি ঠেকাও, বাপদাদার ধর্ম কিন্তু থাকলো না, মানিজ্য থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। মুহাম্মাদের কাছে যাও, গাড়ি লাগলে গাড়ি দাও, বাড়ি লাগলে বাড়ি দাও, নারী লাগলে নারী দাও, যা চাবে তাই দাও, শুধু কালেমার দাওয়াতটা ঠেকাও, তা না হলে কিন্তু কিছুই থাকবে না। উতবা বিন রাবিয়া চলে আসলো, নবীর সাথে এসে হাঁটুতে হাঁটু লাগায়া উতবা বিন রাবিয়া বসে আছে, হাঁটুতে হাঁটু লাগায়া। হাদিসে জিবরিল আমরা পড়েছি মিশকাত শরীফে, প্রিয় ভাইরা আমার, ঠিক ওইভাবে চলে আসলো উতবা বিন রাবিয়া, নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া মাথাটা নিচু করে নামাজের মতো করে বসে বলছে, ভাতিজা বউটা তোমার বয়স একটু বেশি, যদি চাও এই মক্কার যে নারী পছন্দ করবে, পছন্দ তোমার মাগা রিক্স আমার, পছন্দ তোমার রিক্স আমার, যাকে চাইবে আমি দায়িত্ব নিয়ে দিয়ে দিব। নই বলেন, চাচা তারপর? ভাতিজা অল্প বয়সে বাবা তোমার মারা গেল, টাকা পয়সা ঠিক মতো রেখে যায় নাই, বিষয়টা বুঝি, আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি যদি রাজি হয়ে যাও কাল সকালের মর্নিং থেকে কাজ শুরু করো, মক্কার সমস্ত মানুষের টাকা পয়সা এক জায়গায় করব, অর্ধেক আমরা ভাগ করে নেব আর অর্ধেক তোমার একাই দেব। কথা কি বুঝছেন? সূর্য উঠতে দেরি হবে, তুমি কোটিপতি শিল্পপতি হতে মধ্যে দেরি হবে না ভাতিজা। নবী বলেন, চাচা আর কি, দেয়ার ইজ নো সেন্ট্রাল গভর্নমেন্ট ইন মক্কা সিটি, এখন মক্কা শহরে কোনো কেন্দ্রীয় সরকার নাই, তুমি টাকাও পাবা, সুন্দরী নারীও পাবা, আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে শুধু তোমার মক্কার সরকারে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী বানায় দিব। নবী বলেন, চাচা বিনিময়ে কি করতে হবে? কই শুধু কালেমার দাওয়াতটা একটু ছেড়ে দিবা আর সব ঠিক আছে। নবী বলে, চাচা ওই যে চন্দ্র সূর্য দেখা যায়, ডান হাতে যদি চাঁদ দেন আর বাম হাতে যদি সূর্য দেন, জীবন যাবে কিন্তু আল্লাহর তাওহীদের আওয়াজ বন্ধ হবে না। এই বাস্তবায়ন, এই কথাটাই আমাদের আমল করতে হবে সামনে। মনোযোগ দেন। রক্তের পর রক্ত দিয়েছে, দুর্নীতির পর দুর্নীতি দিয়েছে, কিছুই করতে পারেন নাই। পরকাল বিশ্বাস করে আমাদেরকে সামনে ইমামতিতে দিয়েছেন। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? কথা বলতেছেন না, আমি শেষ করে দেই। ইমাম মানে কি? নেতা বানাই দিয়েছেন আমাদের সামনে। বাথরুম করে ছোটটাও করলাম, বড়টাও করলাম, পানি নিলাম না, সাদা জুব্বা মাথায় পাগড়ি পরি মসজিদে ঢুকলাম, আমাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর উজু করেছেন কিনা? কথা বল না কেন? তার মানে কি আপনি আমাকে বিশ্বাস করে নামাজ পড়াতে দিয়েছেন? কোরআন হাতে নিয়ে বলছি, রাষ্ট্রের ইমামতিটা একটাবার আমাদের কাছে দেন, কপাল খুলে যাবে। দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, ত্রাণের চাউল নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের সামনে যাওয়া লাগবে না। খলিফা ওমরের মতো আমরাই
ইমামতিটা আমাদের কাছে দেন, কপাল খুলে যাবে জাতির। কমিউনিজম দেখলেন, সেকুলারিজম দেখলেন, ন্যাশনালিজম দেখলেন, বাবার শাসন দেখলেন, কন্যার শাসন দেখলেন, স্বামীর শাসন দেখলেন, স্ত্রীর শাসন দেখলেন, মামুর শাসন দেখলেন। একটাবার কোরআনের শাসন দেখার মাধ্যমে খলিফা ওমরের শাসন এই রাষ্ট্রে আমরা দেখতে চাই, হযরত আবু বকরের শাসন দেখতে চাই। এই কোরআনের শাসন দেখার জন্য যদি পকেটের টাকা দিতে হয় দিব, যদি হাত কুরবানি করতে হয় করব, যদি চোখ কুরবানি করতে হয় করব, যদি পাও চলে যায় যাবে, যদি গর্দানও যায় যাবে। তারপরও বাংলার পার্লামেন্টকে এবার কোরআনের পার্লামেন্ট বানাবো। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় না। আল্লাহ তাআলা এই হাত দুটো কবুল করো। আমিন। ভাই আমার, নবী বলছেন চাচা চাঁদ যদি এক হাতে দেন, সূর্য যদি এক হাতে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আন্দোলন থেকে আমরা এক চুল পরিমাণ সরব না। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কোনো কথা না। টাকার কাছে নত হব না, ক্ষমতার কাছে নত হব না, পেশি শক্তির কাছে নত হব না। আমরা কাউরে তোয়াক্কা করে চলি না। 15 বছর আমরা দেশে জুলুম সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, অত্যাচার সহ্য করেছি। যারাই 15 বছর আমাদের উপরে জুলুম আর নির্যাতনের খড়গ চালিয়েছে, আমাদের সামনে মাথা উঁচু করে 15টি সেকেন্ড দাঁড়ানোর সাহস তারা করতে পারে নাই। অতএব আমরা কারোর কাছে মাথা নিচু করিনি, করছি না, করবো না। আমাদেরকে যদি কেউ দুর্বল ভাবেন, তাহলে বর্ডার কহাত আপনার থেকে দূর একটু মেপেও রাখতে পারেন। কথা কি বোঝেননি? আমরা কারোর কাছে মাথা নত করি না। রক্ত চাও, রক্ত দেব, টাকা চাও, আমাদের টাকা খরচ হবে, সম্পদ খরচ হবে। বহুত ভাইয়ের চাকরি চলে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে দাও দাও করে আগুন জ্বলেছে, তারপর আল্লাহ তীরের আন্দোলন তারা ছাড়ে নাই। নবী যদি সেই দিন আপোষ করতেন, রসুল সেই দিন আপোষ করেন নাই। এজন্য রসুলের আদর্শকে সামনে রেখে ফাঁসির কাষ্ট 2 মিনিট পরে আমরা মানুষের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করিনি। আমাদের বিরুদ্ধে ফতুয়ার খড়গ খুব চিন্তা করে লাগাবেন, খুব সাবধানে ফতুয়া দিবেন। আমরা হাসি মুখে মৃত্যুকে মেনে নিয়েছি, কারোর কাছে মাথা নত না করে, পিছন দিক থেকে সমঝোতা না করে প্রমাণ করেছি আমরা রসুলের সঠিক সুন্নাহর উপরে টিকে আছি। খবরদার, এখন সময় হচ্ছে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। কোনো কথা নয়, ঐক্য বিনষ্টকারী কোন বক্তাকে যখনই বক্তব্য দিতে দিবেন, ঘাট ধরে স্টেজ থেকে নামাই দিবেন। এখন সময় আলেমদের এক হওয়ার, সব মত, সব পথ, সব বিশ্বাসদের কাছকে এক হতে হবে বাংলার জমিনে স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? বহুত খেলা চলতেছে এখন, বহুত খেলা। আপনি আপনার ওজন জানেন না, কিন্তু আপনার ওজন তারা ঠিক মতো জানে। এই জন্য বহুত খেলা। ডাল রান্না করলাম আমরা, আজ আমাদের পেটে ডাল নেই। যত রক্ত দিল এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালারা, আর আমাদের উপরে মাথায় কাঁঠাল লেগে কোষ তুলে খায় তারা। ঠিক না? খুব সাবধান ভাইরা আমার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা চন্দ্র যদি এক হাতে দেন, সূর্য যদি এক হাতে দেন, চন্দ্র সূর্য পাওয়ার পরও আমার জীবনও যদি চলে যায়, এই কালেমা থেকে এক বিন্দু পরিমাণ দূরে যাওয়ার সুযোগ আমার হাতে নাই। ভাইরা আমার, নবীজি চুপ করে থাকলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন পাঠাই দিলেন। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, কিয়ামতের দিন মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে,
আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, দুনিয়াতে যারা আল্লাহকে অস্বীকার করে জাহান্নামী হয়েছে তারা সেই দিন বলবে রব্বানা, আয় আমার প্রতিপালক, আরিনাল্লাযীনা আদাল্লানা, জাহান্নামী তো হয়ে গেছি, আফসোস নাই। রব্বুল আলামিন ওই মানুষগুলোকে শুধু একটু দেখতে চাই। আল্লাহ বলবে কারা? দুনিয়াতে আমাদেরকে সমাজতন্ত্রের পথে পরিচালিত করেছিল যারা, মানবরচিত মতবাদের পক্ষে পরিচালিত করেছিল যারা, লম্বা লম্বা বক্তব্য দিয়ে ইসলামের কোরআনের আন্দোলন থেকে আমাদেরকে যারা দূরে সরাইছিল, রব্বুল আলামিন ওই লোকগুলোরে শুধু একটু সামনে এনে দাও। জাহান্নামী হয়ে গেছে, আফসোস নাই। আত্মাহাতা কুদামিনা, পায়ে আত্মামিনা, আমাদের পায়ের নিচে ওদেরকে একটু ফেলতে চাই, একটা লাথি মুখের পরে দিয়া আমরা জাহান্নামে যেতে চাই, আফসোস নাই। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বলবেন এতটুকু পারবো না তার আমি তোমাদের রব হলাম কেন? আমার ভাইরা ওই দিন কাফেরদের নেতাদেরকে সামনে নিয়ে আসা হবে। কর্মীরা তখন ডাক দিয়ে বলবে নেতাজি, ও নেতাজি, দুনিয়াতে বলেছো যাহা আমরা করেছি তাহা, তোমাদের কথা মতো মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে পঙ্গু করে দিয়েছি। ঘুমন্ত সন্তান পিতাকে কোলে নিয়ে ঘুমাচ্ছে, সেই সন্তানকে তুলে নিয়ে আলেম মানুষ নিরপরাধ, কোনো অপরাধ নাই, ক্রস ফায়ারের নাটক সাজাই হত্যা করে দিয়েছি। হাজার হাজার আলেমের উস্তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছি। নেতাজি যা বলেছো সব করেছি, এখন তো আমরা বিপদে পড়ে গেছি, এখন বাঁচাও। নেতাজিরা সেই দিন বলবে আজাজিনা আমসাবারনা মালানা মিন মাহিজ, ব্যতিব্যস্ত হওয়া, ধৈর্য ধারণ করো, আজ আর আমাদের কিছু করার নাই। আজ ধৈর্য ধারণ করো আর ব্যতিব্যস্ত হও, উভয়টাও সমান, আজ আর করার মতো কিছু নাই। দুনিয়াতে আমাদের কথা শুনেছিলে, তোমাদের সন্তানদের চাকরি দিয়েছি, কেয়ারের রাস্তার কাজ তোমাদেরকে পাইয়ে দিয়েছিলাম, দুনিয়ার হিসাব দুনিয়ার শেষ, এখন আমাদের হাতেও কিছু নাই। সুতরাং লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকে ক্ষমতা একমাত্র আল্লাহর, আজকে আমাদের হাতে আর করার কিচ্ছু নাই। আয়াতে কারিমা যখন নবী সুন্দর করে তেলাওয়াত করে শোনাই দিলেন, উতবা বিন রাবিয়া চলে আসলো, আবু জেহেলকে ডাক দিয়ে বলে আবু জেহেল, টাকা দিয়ে পয়সা দিয়ে নারী দিয়ে পৃথিবী কিনতে পারবা, মুহাম্মদকে কিনতে পারবা না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ এই ঈমান তুমি আমাদের কলবে দয়া করে ভিক্ষা দাও। আর জোরে কোন আমিন। ভাইরা আমার, আবু জেহেল তখন সিদ্ধান্ত নিল সোজা আঙ্গুলে যদি ঘি না হটে আঙ্গুল বাঁকা করা লাগবে। একান্ত আপনজনেরা আমার, আবু জেহেল তখন সিদ্ধান্ত নেওয়ার পরে আবু লাহাব তখন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করলো। 3 জন কর্মচারী, কোন বর্ণনায় 5 জনকে পুরস্কৃত করে আবু লাহাব নবীকে হত্যা করার জন্য পাঠালো। এই খবর নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও পর্যন্ত তিনি কাফির, তখনও পর্যন্ত তিনি কালেমা পড়েন নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন আমার ভাতিজা মুহাম্মদকে হত্যা করার জন্য আবু জেহেল সন্ত্রাসী বাহিনী পাঠিয়েছে। আব্বাস কাল বিলম্ব করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে আব্বাস বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, কলিজারে আমার, জলদি করে আমার তরবারিটা দাও। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আম্মা তখন ঝাড়ু দিচ্ছিলেন অথবা ঘর মুছতেছিলেন, 2টা বর্ণনা পাওয়া যায়। হযরত আব্বাস যে বললেন আমার তরবারিটা দাও। হযরত আব্বাস তরবারি নেওয়ার সময় স্ত্রী জিজ্ঞাসা করতেছে, প্রাণের স্বামী, এই গভীর রাত্রে তরবারি নিয়ে কোথায় যাবেন? আব্বাস ডাক দিয়ে বলে, বিবি, শুনেছি আবু জেহেল আমার ভাতিজাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। রে বিবি, দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করে দেয়, আমি চাচার বেঁচে থেকে লাভ কি? আমি তার উপরে ঈমান আনি নাই, কিন্তু আমি তো আমার ভাতিজার বাবাও নাই, দাদাও নাই, আমি কেমনে ঘরের মধ্যে শুয়ে থাকবো? তরবারির পিছন দিকে হাত দিলেন হযরতে আব্বাস। মক্কা রাস্তা দিয়ে আসতেছেন আর এইভাবে তরবারি ঘোরাচ্ছে আর বলছে, মক্কার আবু জেহেলের সন্ত্রাসীরা, কারা মারবি আমার ভাতিজারে, কারা মারবি রে? আমি চাচার জীবন থাকতে মোহাম্মদের একটা পশমের গায়ে তোদের আঘাত দিতে দিব না, আয় রে। এই বলে তরবারির পিছন দিয়ে হাত দিয়ে ঘুরায় হযরতে আব্বাস নবীর ঘরের সামনে গেল।
মালকাসা বুঝুন তো, মালকাসা মেরে একবারে বাঘের মতো বসলো, তরবারিটা দুই হাতের উপরে রেখে এইভাবে একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। আবু জাহেলের সন্ত্রাসীরা উঠে দেখে সর্বনাশ, আব্বাসের যে ভাব, এই আব্বাসের সামনে যাওয়া আর ইচ্ছা করে সন্তানগুলো বিধবা, বউটারে বিধবা করে এক সমান। এই আব্বাসের সামনে যাওয়া যাবে না। সন্ত্রাসীরা ভয়কে পালালো। গভীর রজনী আল্লাহ রসুল দরজা খুলে দিলেন। হযরত আব্বাস তরবারি ফেলে নবীকে জড়ায় ধরে কপালের উপরে চুমু দিলেন। এই আয়াতে কারিমার প্রথম অংশ নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আয়াতে কারিমার প্রথম অংশ নাজিল হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আপনি প্রচার করেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল মানুষকে দাওয়াত দিতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে দাওয়াত দিতে হবে? একটু জোরে বল। নবী ডাক দিয়ে বলে, চাচা এত রাত্রি কোথার থেকে আসলেন? তরবারি বা কেন সাথে ফেলে দিয়ে আমাকে জড়াই কেন ধরলেন? চাচা কেন কান্না করলেন? আব্বাস তখন ডাক দিয়ে বলে, ভাতিজা রে ভাতিজা, টেনশন নাই। বাবা নাই তো কি হয়েছে, দাদা নাই তো কি হয়েছে, আমি আব্বাস তো দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছি, কাজে টেনশন করো না। আমি শুনেছি আবু জেহেলের বাহিনী তোমাকে হত্যা করার জন্যে সন্ত্রাসী বাহিনী পাঠাবে। গোটা মক্কা রাস্তাঘাটে বলে এসেছি, আয়, কার দুঃসাহস আছে আয়, জীবন যাবে, ভাতিজার গায়ে একটা ঘাত লাগতে দিব না। চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। আমার জীবন কুরবানিও যদি হয়ে যায়, ভাতিজার পশমে আঘাত দিতে দিব না। আমার মুহাম্মদের শরীরে একটা টোকা দিতে গেলে আব্বাসকে আগে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তারপরে মুহাম্মদের গায়ে হাত দিতে হবে। জোরে করেন আল্লাহু আকবার। ভাইরা আমার, চাচা ভাতিজার এই আবেগঘন মুহূর্ত শেষ হয়ে গেল। নবীজি ফিরে আসলেন। আমার ভাইরা, হযরতে আব্বাসও চলে আসে, আব্বাসও চলে গেলেন। দ্বিতীয় দিন রাত গভীর হয়েছে, সকলেই ঘুম পড়ে, আব্বাস ঘুমায় না। তরবারি নিয়ে আসলেন। আবার রাসূলের গৃহের সামনে বসে আছেন। একান্ত আপনজনের আমার রাত্র গভীর। নবী আমার দরজা খুললেন। দরজা খোলার পরে দেখলেন চাচা গতকালকেও ছিল যেখানে, আজও আছে সেখানে। নবীজি হতভম্ব হয়ে গেলেন। হযরত আব্বাস জড়ায় ধরে একই কায়দায় চুমা দিলেন। নবী জিজ্ঞাসা করলেন, চাচা আজ আবার কেন এসেছেন বাবা? ঘুম বাদ দিয়ে কেন আমার ঘরের সামনে? আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা আমি ঘুমাতে চাই, কিন্তু বিছানা আমাকে তোমার খেদমতে উঠায়া দেয়। ভাতিজা তোমার বাবা নাই, তোমার দাদা নাই, আমি আব্বাস কেমনে ঘুমাই? এই জন্য নবী আবার কান্নাকাটি করতে লাগলেন। আয়াতের দ্বিতীয় অংশ দ্বিতীয় রাত্রে নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও নবী, ওদের অস্ত্রের ভয়ে, ওদের জেলের ভয়ে, ওদের জুলুমের ভয়ে, ওদের ফাঁসির ভয়ে, ওদের রিমান্ডের ভয়ে আপনি যদি কোরআনের দাওয়াত না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করলেন না। বোঝা গেল যারা মসজিদের খতিব হবেন, ইমাম হবেন, বক্তা হবেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কারুর ভয় করে কথা তাদের বলা চলবে না। ভাইরা আমার, তাহলে বোঝা গেল যে ইমাম সাহেবরা মেম্বারে বসে কোরআনের হুকুমতের কথা বলতে চায় না, ওদের আর ইমামতি করা মানায় না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। এই মাঝখানে অবস্থান নিয়ে এক শ্রেণী আলেম সমাজের 12টা বাজাই দিছে। এই যে স্বীকৃতি দেয়, ওরাও মুসলমান, আমরা সবাই মুসলমান। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ন্যাশনালিজম গ্রহণযোগ্য হবে না, কমিউনিজম গ্রহণযোগ্য হবে না, সেকুলারিজম গ্রহণযোগ্য হবে না, কার্ল মার্ক্সের নীতি গ্রহণযোগ্য হবে না, আব্রাহাম লিঙ্কনের নীতি গ্রহণ
তাহলে আপনি কোন সাহসে বলেন ন্যাশনালিজমে কমিউনিজমে যারা বিশ্বাস করে তাদেরকে আপনি ইমানদার মুসলমান কোন সাহসে বলেন? এই জন্য ওটাও একটা ধর্ম, এই স্বীকৃতি দেওয়াও কুফুরি। আমার কথা বোঝেননি মনে হয়। অনেকেই বলে না ওটাও একটা ধর্ম। না, আল্লাহ বলছে ধর্ম শুধুমাত্র ইসলাম। ইন্না শব্দ ব্যবহার করেছে নিশ্চয়। ইন্না আন্না কান্না লাকিন্না লাইতাল্লাহ হরফে মুসাব্বা বিল ফেল। আরবি গ্রামারে আরব ভাষা এটাকে বলে ইন্না ওয়া আখওয়াতিহা। ইন্না শব্দ আল্লাহ ব্যবহার করেছে, আল্লাহ, পৃথিবীর কেউ বলে না এ কথা। আর আপনি কোন সাহসে মসজিদে বসে খুতবা দেন, মসজিদে বসে স্বীকৃতি দেন ওটাও একটা ধর্ম, ওরাও মুসলমান। কমিউনিজমের উপর ঈমান আল্লাহ তার ঈমান নাই, সেকুলারিজমের উপর বিশ্বাস আল্লাহ তার ঈমান নাই, ন্যাশনালিজমের উপরে বিশ্বাস আল্লাহ তার ঈমান নাই। এক কথা, ইসলাম ছাড়া মানব রচিত যে কোনো তন্ত্র মন্ত্রের পথে চললে তার ঈমান নাই। পরিষ্কার কথা। আল্লাহর ইসলাম বাদ দিয়ে মানব রচিত কোন তন্ত্র মন্ত্রের পিছনে যারা চলে এদের ঈমান নাই। এখন বলতে পারেন হুজুর এরা তো হজ করে, এরা আপনার সেই বড় কুরবানি জবি করে, কতক্ষণ না কিয়ামতের দিন হজ আর কুরবানি আল্লাহ এক জায়গায় করে মুখের মধ্যে ছড়ি মারবে। আল্লাহর এগুলো দরকার না। আল্লাহ শুধু মুত্তাকিদের কাছ থেকে আমল গ্রহণ করবেন। কাদের কাছ থেকে? শুধু মুত্তাকিদের আমল আল্লাহ গ্রহণ করবেন। ন্যাশনালিজমের উপরে যারা বিশ্বাস করে, কমিউনিজমের উপরে যারা বিশ্বাস করে, সেকুলারিজমের উপরে যারা বিশ্বাস করে, এদের কোনো আমল আল্লাহ তাআলা কিয়ামতের দিন গ্রহণ করবে না। পরিষ্কার কথা। এই কথাটা বলার কারণে হয়তো কিয়ামতের দিন আমার নাজাত হতে পারে। পরিষ্কার করে এই কথাটা বলার কারণে হয়তো আল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। আমার এই কথায় আমার জীবন চলে যেতে পারে। অনেকেই আমার উপরে অখুশি, যারা বুঝে ফেলেছে তারা বুঝছে আমি কোথায় হাত দিছি, যারা বুঝেছে তারা বুঝতে পেরেছে আমি কোথায় হাত দিছি। পরিষ্কার কথা, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থার উপরে যারা বিশ্বাস করে এদের কোন আমল আল্লাহ গ্রহণ করবেন না। সব আমল এক জায়গায় করে মুখের মধ্যে ছুরি মারবেন। সুতরাং দুনিয়াকে আখিরাতের কাছে বিক্রি করে দেবেন না, দুনিয়ার কুকুর হবেন না। জিন্দিগি খুব ছোট। বাজারে পোকা বেগুন দিলে পুনরায় ফিরে যে ওর কাছ থেকে টাকা নিতে পারবেন, বেগুন পরিবর্তন নিতে পারবেন। ভুল আমল নিয়ে কবরে গেলে কিন্তু ফিরে এসে হুজুরকে ধরার কোনো সুযোগ নেই। একটু যাচাই বাছাই করে নিয়েন, একটু যাচাই বাছাই করে নিয়েন। খুব সাবধান বাবা, খুব সাবধান, খুব সাবধান। এই কোরআনের দাওয়াত দিতে যে নবী অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছে। এই কোরআনের দাওয়াত দিতে যে উহুদের ময়দান নবীকে উল্টা করে ফেলে দিছে, হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়ে মদিনায় যেতে হয়েছে। আপনি কোন সাহসে বলেন যে ওরাও মুসলমান? কোন সাহসে বলেন? কোরআনের একটি হরফ যে অস্বীকার করবে সে আর ইমানদার থাকতে পারে? তা যে বলে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, ওরে মুসলমান বানানোর জন্য কোন আলেম আছে এই পৃথিবীতে? শুয়োরের গোস্ত খাওয়া হারাম না হালাল? আরে কথা বলেন না, আমি শেষ করে দিই। হারাম না হালাল? তেন বাইতুল মোকাররমের ইমাম যদি গোসল করায়, ফিলিস্তিনের ইমাম যদি সাবান মাখায়, কাবার ইমাম যদি জবি করে, মদিনার ইমাম গোস্ত ভাগ করে, হালাল হবে? আল্লাহ যেটা হালাল হারাম করেছেন এটা হালাল করার শর্ত পৃথিবীর কার আছে? কারণ নাই। সেই আল্লাহ বলছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। আপনি মিয়া ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম বিশ্বাস করেন আর 2 লাখ টাকার কোরবানি দিয়ে মুসলমান সাজেন। আপনিও মুসলমান, ওই হিসেবে আপনার চাইতে 1000 গুণ বেশি ভালো মুসলমান ছিল আবু জেহেল। খানায় কাবার সভাপতি ছিল সে, এত সহজ না, সেক্রেটারি। আমৃত্যু খানায় কাবার সেক্রেটারি। বদরের যুদ্ধের দিন খানায় কাবার গেলাপ ধরে বলছে আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, কাবার মালিক তুমি আমাকে বিজয় দান করো। তোমার সেই কম ইমানদার ছিল না বুঝে? কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেয়ার। আমি আপনার বিরোধী নই, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার বিরোধী নই, আমি আপনার দুঃখের সাথী, আমি আপনার মঙ্গলকামী।
আমি আপনার বিরোধী নই। ভাইরা আমার, দ্বিতীয় দিন আল্লাহর নবী চলে গেলেন, কিন্তু 3 নম্বর দিনে আবু নবীর চাচা আব্বাস যখন আসলেন, বিশ্ব নবী দরজা খুললেন। আজও চাচা সেখানে, নবীজি চাচাকে জড়াই ধরলেন, চাচাও জড়াই ধরল, কিন্তু আল্লাহ তাআলা আজকে আর পছন্দ করলেন না। আয়াতে কারিমার শেষ অংশ আমার আল্লাহ নাজিল করে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আমি পৃথিবীতে কারোর প্রতি মুখাপেক্ষী করে আপনাকে সৃষ্টি করি নাই। নবী আমার, কোরআন আমার, জমিন আমার, আমার জমিনে আমার নবী আমার কোরআনের দাওয়াত দেবে, একজন কাফের আমার নবীর জীবনের নিরাপত্তা দিবে, এটা আমি আল্লাহ পছন্দ করব না। আপনার চাচা যেন আর কোনো দিন না আসে। নবী আপনার চাচাকে আসতে নিষেধ করেন। সাথে সাথে আপনাকে এটাও জানাই দিলাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ অস্বীকারীদের হেদায়েত করেন না। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আপনার চাচা যেন আর কোনো দিন না আসে, কিন্তু রক্তের একটা টান আছে না নাই? নবী আমার দোয়া করে দিলেন, চাচা আর কোনোদিন আসবেন না, তবে 3টা রাত যে আপনি আমাকে পাহারা দিয়েছেন, খালি হাতে আপনাকে কেমনে ফিরাবো? কাবার মালিকের কাছে আমি মুহাম্মদ দোয়া করি, আল্লাহ যেন 3টা দিনের পুরস্কার আপনাকে দান করে দেয়। নবীর দোয়া কবুল হয়ে গেল। বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধের দিন হযরতে আব্বাস নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা দিয়েছেন আবু জেহেলের পক্ষ নিয়ে। দেখেন, ভাতিজাকে বাঁচানোর জন্য জীবনের রিস্ক নিয়ে পাহারা দিয়েছেন। সেই চাচা আবার কাফেরদের পক্ষে, ভাতিজার বিপক্ষে যুদ্ধ করতে বদলে গেছেন। মানে ছাড় আছে সব জায়গায়, কিন্তু রাজনীতির মাঠে কোনো ছাড় নাই, ঠিক না? এ মাঠ বড় কঠিন মাঠ, এ মাঠে কেউ কাউরিয়া কিনছি সুযোগ দেয় না। 18 ইমাম ইবনে হাজার আসকালানী বুখারীর ব্যাখ্যাগার, তিনি হাদিসের ব্যাখ্যা লিখতেছেন, হযরতে আব্বাস 18টি স্বর্ণের বোতমের জুব্বা পরল। এক একটা স্বর্ণের বোতম 1 ভরি করে ওজন, 18 ভরি স্বর্ণ। আর আশপাশের কারুকাজ দিয়ে 21 ভরি স্বর্ণের জুব্বা পরে হযরতে আব্বাস কাফের অবস্থায় নবীজির সাথে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে চলে গেলেন। আল্লাহর নবী বদরের ময়দানে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বদরের প্রান্তরে শক্ত জায়গাগুলো কাফেররা দখল করে নিয়েছে। মুসলমানদের জন্য কিছু বালুময় জায়গা পড়ে আছে, বালু জায়গা আর শক্ত জায়গা সব কাফেররা দখল করে নিয়েছে। ভাইরা আমার, সব জায়গা যখন দখল করে নিয়েছে, নবী আমার বললেন, সাহাবীরা তাবু গড়ো, ঘুম পড়ো। রাত্রি তাবু বানাইয়া ঘুমাইছে। আল্লাহ রাসূল জায়নামাজে দাঁড়ায় গেছে। রব্বুল আলামিন জায়নামাজে দাঁড়িয়ে নবী আমার দোয়া করে। শয়তান শেষ সুযোগটাও কাজে লাগালো। যুবক সাহাবীদের কাছে শয়তান নারী হয়ে শয়ন করলো, স্বপ্ন দোষ ঘটায় দিল। ও প্রাণের ভাইরা, এখন মাথা চুলকায় গোসল করব নাকি পানি তালাশ করব নাকি যুদ্ধ করব, নাপাক অবস্থায় যুদ্ধ করব নাকি পানি তালাশ করব চিন্তা করে। কিন্তু এতই লজ্জাশীল তারা ছিল, কেউ কারোর সাথে কিছুই বলতে পারে না। ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মেহেরবানি করে বদরের যুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। রব্বুল আলামিন, মেহেরবানি করে বদরের যুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সিজদা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল রে জিব্রাইল, আর করিস না, দেরি, চলে যা তাড়াতাড়ি। আমার নবীকে জানায় দে, আমার নবী যেন কোনো টেনশন করে না। আমার নবীর জন্য আমি 1000 আসমানি সেনাবাহিনীর ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। হে মুমিনেরা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ পাক নাসারাকুমুল্লাহ, তোমাদেরকে সাহায্য করেছিলেন আল্লাহ বিবাদ্র বদরের প্রান্তরে। ওয়া আনতুম আজিল্লা, তোমরা প্রকৃতপক্ষে ছিলে দুর্বল।
মাত্র কয়েকটা ঘোড়ার কয়েকটা তরবারি, ফাত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকর গুজারি মানুষের অন্তর্ভুক্ত হতে পারো। জোরে কোন আল্লাহু আকবার। পায়রা আমার আলাফিম বিনাল মালাইকাতি মুনজালিন, আল্লাহ এতে কারিমা নাজিল করে দিল, নবী মাথা উঠান। জিবরিল, আমার নবীকে মাথা উঠাতে বলো, 1000 সেনাবাহিনী পাঠাবো। জিবরিল চলে আসলেন, রাসূলুল্লাহ মাথা উঠান, আল্লাহ 1000 দেবে। আল্লাহ নবী কান্নার স্পিরিট আরো বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বললেন না? কান্নার স্পিরিট যখন বাড়ায় দেয়, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল 1000 হবে না, আমার নবী মানবে না, আমার নবীকে জানায় দাও সালাসা, 3000 সেনাবাহিনী আমি আল্লাহ আসমান থেকে নাজিল করব। আরো জোরে কর না কেন? আরো জোরে বলেন। 3000 সেনাবাহিনী। এখন মুফাসসিরি কেরামগণ এখানে ব্যাখ্যা করতেছেন, কেউ বলছেন একসাথে 3000, কেউ বলছেন না আগের 1000 আর বর্তমান 3000, মোট 4000। আল্লাহ নবী মাথা উঠায় না, আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল হবে না, নবী আমার মানবে না, আমার নবীকে জানায় দাও 1000 না, 2000 না, 3000 না, সরাসরি 5000 সেনাবাহিনী আমি আল্লাহ পাঠায় দিব। নবীজি কান্নার স্পিরিট বাড়ায় দিলেন। হযরত আবু বকর হাতটা ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অসন্তুষ্ট হবে, আপনি আর কান্দেন না, আপনি ওঠেন। নবী একটু ধমক দিয়ে বলেন, আবু বকর রে, সাথী রে, আমি নবী, তুমি নবী না, আমি যা জানি তুমি তো জানো না, আমি 1000 চাই না, 3000 চাই না, 5000 চাই না, আমি চাই বদরের যুদ্ধের সেনাপতির দায়িত্ব আল্লাহ তার নিজের হাতে তুলে নি। আমি 1000 দিয়ে কি করবো, আমি 3000 দিয়ে কি করবো, আল্লাহ সেনাপতির দায়িত্বটা নিলেই তো আমি নিশ্চিত হয়ে যাই। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরিল চলে আসো, আর লাগবে না, নবী আমার পাশ। সুবহানাল্লাহ বললেন না? জিবরিল আসো। ভাইরা আমার, ইন দা মিন টাইমে দোয়া কবুল হয়ে গেল। 1 খণ্ড হিমেল মেঘ আমার আল্লাহ আকাশে দাঁড় করে, বদরের প্রান্তরে ঝরঝর করে বৃষ্টির পানি বর্ষণ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলছে, বহু বৃষ্টির পানি গায়ে পড়েছে, কিন্তু বদরের বৃষ্টির পানি শরীরে পড়লে মনে পড়ে যায় এটা যেন বৃষ্টি ছিল না। এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ মুসলিম মুজাহিদদের শরীরের মধ্যে সরাসরি শক্তি পুশ করে দিয়েছে। আল্লাহ এই সাহায্য তুমি বাংলাদেশে দাও, এদেশকে কোরআনের সমাজ বানায় দাও। আমিন আমিন। আহা ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বৃষ্টির বলে 1 ঢিলে 2 পাখি মারা হয়ে গেল। যুবক সাহাবীরা গোসল করলো, পবিত্রতা অর্জন করলো, নামাজও তাদের কাজা হলো না, যুদ্ধও তাদের থেমে থাকলো না। 2 নাম্বার, বালু জায়গায় যখন পানি পড়ে তখন এটা শক্ত হয়, আর শক্ত জায়গায় বৃষ্টি হলে সেটা কাদা হয়, ঠিক না? কাফেরদের ঘোড়া যখন দৌড়াচ্ছে, স্লিপ খেয়ে বালুর কাছে আসার আগেই স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। অবলা জন্তুর ঘোড়া বলতে থাকে, ওরে দিনের মুজাহিদ রে, আমি আমার দায়িত্ব পালন করেছি, পিঠের উপরে থাকা কাফের বাচ্চাটাকে তোর সামনে ফেলে দিলাম, এখন আল্লাহু আকবার বলে তুমি একটা টান মেরে তোমার কাম সারো। অস্ত্র ভাঙা অস্ত্র দিয়া, বেকা অস্ত্র দিয়া মুসলমান আল্লাহু আকবার বলে টান মারতে দেরি হয়, কাফেরের কল্লা থেকে দেওয়া আলাদা হতে দেরি হয় না। 1টা নয়, 2টা নয়, 70টা কল্লা যখন পড়ে গেল, কে যেন কালেমার পতাকা উঁচু করে ধরে বলছে, যুদ্ধ নয়, শান্তি চাই। মুসলমানরা বদরের যুদ্ধে নবীজি মুহাম্মদের নেতৃত্বে বিজয় অর্জন করেছে। ভাইরা আমার, খেয়াল করেন, হযরত আব্বাস, ভুলে গেছেন আপনারা, 21 ভরি স্বর্ণের জুব্বা পরে যুদ্ধ করতে আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে তিনি ধরা খেয়ে গেলেন। ধরা খাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় খুশি, আব্বাস রে, তোর এই স্বর্ণের মালিকানা আমি, প্রত্যেকটাই 1 ভরি করে স্বর্ণ, কতদিন ধরে জুব্বাটা বানাইছো, দেখতে খুব সুন্দর হয়েছে, মালগুলো এখন আমি পাবো। হযরত আব্বাস শুধু বলে, সর, তুই জানিস না আমার বাবার নাম মুত্তালিব, আমি মুত্তালিবের সন্তান, তোর মতো বিড়ালের বাচ্চা আমার মতো বাঘের বাচ্চাকে ধরতে পারে? সর। না না, তুমি জানো না এই গনিমতের মাল আমি তোমাকে ধরেছি, আমি পাবো। এই কথা কাটাকাটির আওয়াজ নবীজির কানে গেল। নবী বুঝতে পারলো চাচা আজ আমার ধরা খেয়ে গেছে। আল্লাহ নবী এসে বলে, চাচা চিল্লা চিল্লি করেন কেন? তখন আব্বাস বলে, ভাতিজা, এই যে দেখো তোমার দলের লোক আমার পাঞ্জাবির বোতাম খুলতে চায়,
এই গনিমতের মাল বলে তার পাওনা হবে। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনিল ফাল, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলে, চাচা ধরা খাইলেন কেমনে, কি বলতে চান? ওই বিড়ালের বাচ্চা কি বাঘের বাচ্চাকে ধরতে পারে? আমার বাবার নাম মুত্তালিব, আমি বীর মুত্তালিবের সন্তান, ও কেমনে আমার মতো বাঘের বাচ্চাকে ধরতে পারবে? আল্লাহর নবী বুঝতে পারলেন কেউ ঘটনার ভিতরে কিন্তু আছে। নবী বললেন, চাচা কাহিনী খুলে বলেন। ভাতিজা শোনো, যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে আমি আমার তরবারি নিয়ে তোমার বাহিনীর উপরে যখন ঝাঁপিয়ে পড়লাম, কে যেন আমার সামনে আসলো, ঢালটা আমার সামনে ধরলো। আমার একটি আঘাত তোমার কোনো বাহিনীর গায়ে লাগতে দিল না, একটি আঘাত। কতবার আমি তরবারি উঁচু করেছি, যতবার তরবারি উঁচু করেছি, লোকটা কিভাবে যেন ডানে বামে সামনে পিছনে ঘুরে ঘুরে আমার আঘাতগুলো ঠেকায় দেয়, একটি আঘাতও মুসলমানদের গায়ে লাগতে দিল না। চিন্তা করলাম আমার জীবন আজ শেষ হয়ে যাবে, আমার তরবারি আজ কাজ করে না। কিন্তু যখন তোমার দলের লোক, তোমার সাহাবারা আমি আব্বাসকে আঘাত করার জন্য আগায় আসে, লোকটা আবার তৎক্ষণিক তরবারিটা ঘুরায় নেয়, আমাকে আমার গায়ে একটি আঘাত লাগতে দেয় না। আমার আঘাত তোমার বাহিনীর গায়ে লাগতে দিল না, তোমার বাহিনীর আঘাত আমার শরীরে লাগতে দিল না। সুযোগ বুঝে লোকটা আমার গলা ধরে একটা ধাক্কা দিয়া ইবনে আব্বাসের কোলে দিয়েছে, আমি গ্রেফতার হয়ে গেছি। নবীজি ডাক দিয়ে বলে, চাচা ও চাচা, লোকটিকে আপনি চিনেন? বলে না। কোনো দিন দেখেছেন? বলে না। চাচা লোকটির নাম জানেন? বলে না। মাঝে মাঝে লোকটি কি পরা ছিল? কয় সাদা জুব্বা, মাথায় সবুজ পাগড়ি। নবীজি বুঝতে পারে না কে হবে এই মানুষটি। তারপরে বলতে মাঝে মাঝে হাইজুম হাইজুম শব্দ করেছে। এই কথাটা যখন বলেছে, রাসূলুল্লাহ চোখ দিয়ে তসবির দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলে। আব্বাস তখন বলছে, ভাতিজা তুমি জানো আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি সহ্য করতে পারি না। ও ভাতিজা তুমি কেন কান্দো জানতে চাই? নবী তখন স্মরণ করে দেয়, চাচা ও চাচা মনে কি পড়ে মক্কার জমিনে 3টি রাত আপনি আমাকে জেগে জেগে পাহারা দিয়েছিলেন? চাচা আমি দোয়া করে দিয়েছিলাম আল্লাহ যেন আপনাকে 3টি রাতের পুরস্কার দান করে। চাচা তাকায় দেখেন বড় বড় কাফেররা বালির ছাড়া চিত হয়ে শুয়েছে। আপনার সে ভাই আবু জেহেল কই চিত হয়ে শুয়ে গেছে, ওতবা সাহেবা চিত হয়ে শুয়ে গেছে, বালিশ ছাড়া আজকে আমার বাহিনী সব শোয়াই দিয়েছে। কিন্তু ওই যে 3টে রাত আপনি আল্লাহ নবীকে পাহারা দিয়েছিলেন, আর আল্লাহ নবী দোয়া করেছিল, দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের এই বিপদের দিনে খোদ জিবরিল আমিনকে পাঠায় আল্লাহ আপনাকে হেফাজত করেছে। জিবরিল আমিন যে বাহনের উপর করে আসতেন, হাইজুম এই শব্দটা শুনেই রসুল বলছেন এটা জিবরিল এসেছে চাচা, আর কেউ নাই। আব্বাস বলছে এই যদি হয় আর দেরি করো না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ভাইরা আমার, এখন মা বোনদের সম্পর্কে আমি 2টা কথা বলে দোয়া করে দেবো ইনশাল্লাহ।